ইরানের যদি একটি পারমাণবিক বোমাও পড়ে, তবে আমেরিকাকে পারমাণবিক মিসাইল দিয়ে ঘুরিয়ে দেয়া হবে। ঠিক এভাবেই ট্রাম্পকে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। আমেরিকা এবং ইসরায়েল সব আধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানকে যখন দমাতে পারল না, তখন তারা ভেবেছিল পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে ইরানকে মাথা নত করাবে। কিন্তু ট্রাম্পের এই চিন্তার খবর পেতেই আটলান্টিকের ওপারে গর্জে উঠলেন কিম জং উন। শুধু কিম একাই নন, তার বোন এবং উত্তর কোরিয়ার প্রভাবশালী নেত্রী কিম ইয়ো জংও আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না, পরিণতি হবে অকল্পনীয় ভয়াবহ। কিমের এই এক হুঙ্কারেই ট্রাম্প এবং নেতানিয়াহুর রাতের ঘুম হারাম। ভয় পিছু হটে তারা এখন যুদ্ধবিরতির ভিক্ষা চাইছে। কিন্তু ইরান সেই প্রস্তাব ছুঁড়ে ফেলে দিয়ে আরও বিধ্বংসী হামলার ঘোষণা দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, আমেরিকা কেন হঠাৎ করে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা ভাবতে শুরু করল? ইসরায়েল কি তবে ইরানের কাছে পুরোপুরি হেরে যাওয়ার পথে? কিম জং উন কেন হঠাৎ করে এত মারমুখী হয়ে উঠলেন? তিনি কি সত্যি সত্যি আমেরিকার বুকে পারমাণবিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন? দক্ষিণ কোরিয়ার সাথে মিলে ট্রাম্প যে 10 দিনের সামরিক মহড়া চালাচ্ছেন, তার আসল উদ্দেশ্য কি? এটা কি শুধুই উত্তর কোরিয়াকে ভয় দেখানো, নাকি এর আড়ালে ইরানের বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কিমের ভয়ে যে আমেরিকা যুদ্ধবিরতি চাইছে, ইরান কেন তা নাকচ করে দিল? খামেনির মৃত্যুর পর ইরান কি তবে আমেরিকা এবং ইসরায়েলকে পুরোপুরি শেষ না করে থামবে না? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের এ শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন পর্দার আড়ালের আসল সত্যটা জেনে নেই। ইরান এবং ইসরায়েলের এ চলমান যুদ্ধ এখন এক নতুন এবং ভয়ঙ্কর মোড় নিয়েছে। আমেরিকা তাদের আধুনিক F-35 থার্ড মিসাইল সিস্টেম এবং হাজার হাজার টনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করেও ইরানকে এক চুলো দমাতে পারেনি। উল্টো ইরানের প্রিসিশন মিসাইল এবং ড্রোনের আঘাতে নাস্তানাবুদ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো। কোনো কুলকিনারা না পেয়ে ট্রাম্প প্রশাসন এখন তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং শেষ অপশনের কথা ভাবতে শুরু করেছে। আর তা হল ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন বা ক্ষুদ্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করা। পেন্টাগন ভেবেছিল যদি তারা ইরানে একটি ছোট্ট পারমাণবিক হামলা চালায়, তবে ইরান ভয় পেয়ে আত্মসমর্পণ করবে এবং এ যুদ্ধ দ্রুত শেষ হবে। কিন্তু আমেরিকার এই গোপন ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা ফাঁস হয়ে যায়। আর এই খবরটি যখন পিয়ংইয়ংয়ের কাছে পৌঁছায়, তখন আমেরিকার হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে যায়। ট্রাম্প ভেবেছিলেন তিনি ইরানকে ভয় দেখাবেন, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে ইরানের পেছনে এমন এক মিত্র দাঁড়িয়ে আছে যার হারানোর কিছু নেই, কিন্তু ধ্বংস করার ক্ষমতা অসীম। ইরানের উপর পারমাণবিক হামলার গুঞ্জন শোনা মাত্রই গর্জে ওঠেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। তিনি কোনো কূটনৈতিক ভাষার ধার ধারেননি, সরাসরি আমেরিকাকে টার্গেট করে তিনি এক ভয়ঙ্কর হুঙ্কার দেন। কিম জং উন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইরানের এ যুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, তবে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। আমরা আমাদের পূর্ণ পারমাণবিক সক্ষমতা দেখাব এবং আমেরিকাকে গুড়িয়ে দেব। শুধু তাই নয়, কিম জং উন ইরানকে এমন কিছু মিসাইল সহায়তা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন যা দিয়ে এক আঘাতেই শত্রুকে ধ্বংস করা সম্ভব। সামরিক বিশ্লেষকদের ধারণা, কিম হয়তো ইরানকে হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি বা বিশেষ কোনো ওয়ারহেড দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যা ইসরায়েলের আয়রন ডোমকে পুরোপুরি বোকা বানিয়ে দেবে। কিমের এ হুঙ্কার প্রমাণ করে যে তিনি শুধু নিজের দেশ নয়, বরং তার বন্ধু রাষ্ট্রগুলোর উপর হামলাকেও নিজের উপর হামলা হিসেবে বিবেচনা করছেন। আর উত্তর কোরিয়ার মতো একটি আনপ্রেডিক্টেবল বা অনিশ্চিত পারমাণবিক শক্তির এই হুঙ্কার পেন্টাগনের জেনারেলদের রক্ত হিম করে দিয়েছে। কিম জং উনের হুঙ্কারের পরপরই মঞ্চে প্রবেশ করেন তার বোন এবং উত্তর কোরিয়ার অন্যতম প্রভাবশালী নেত্রী কিম ইয়ো জং। তিনি তার ভাইকেও ছাড়িয়ে এক ধাপ এগিয়ে কড়া ভাষায় আমেরিকাকে আক্রমণ করেন। আমেরিকাকে বিশ্বশান্তির সবচেয়ে বড় বিনষ্টকারী হিসাবে আখ্যা দিয়ে কিম ইয়ো জং বলেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি এবং সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়। আর যদি সেই দুঃসাহস তারা দেখায়, তবে সেটি তাদের জন্য এমন এক পরিণতি ডেকে আনবে যা তারা কল্পনায়ও ভাবতে পারবে না। কিম ইয়ো জংয়ের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এর অর্থ হল উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এখন হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যে কোনো হঠকারী সিদ্ধান্ত নেন, তবে তার ফল শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রশান্ত মহাসাগর পেরিয়ে আমেরিকার মূল ভূখণ্ডেও পারমাণবিক আগুন জ্বলে উঠবে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, উত্তর কোরিয়া হঠাৎ কেন এত মারমুখী হয়ে উঠল? এর পেছনে কি শুধু ইরানের প্রতি ভালোবাসাই কাজ করছে? উত্তর হল না। এর পেছনে আমেরিকার এক সুগভীর ষড়যন্ত্র রয়েছে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ চলছে, ঠিক সেই সময় ট্রাম্প প্রশাসন দক্ষিণ কোরিয়ার সাথে মিলে এক বিশাল 10 দিনব্যাপী সামরিক মহড়া শুরু করেছে।
ট্রাম্প প্রশাসন দাবি করছে যে এটি একটি শান্তিপূর্ণ এবং রুটিন মহড়া, কিন্তু উত্তর কোরিয়া একে মোটেই সহজভাবে নিচ্ছে না। পিয়ংইয়ং একে সরাসরি তাদের সার্বভৌমত্বের উপর হুমকি এবং হামলার উস্কানি হিসেবে দেখছে। তাছাড়া কিম জং উনের ধারণা আমেরিকা এই মহড়ার আড়ালে নিজেদের সামরিক সক্ষমতা পরীক্ষা করছে, যা তারা পরে তাদের বন্ধুরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় যে সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে তার আসল টার্গেট হয়তো ইরান। আর এই বিষয়টি অনুধাবন করে কিম জং উন এতটা ক্ষোভে ফেটে পড়েছেন। কিম জং উন এবং তার বোনের এই ডাবল হুঙ্কারের পর আমেরিকা এবং ইসরায়েলের দম্ভ একেবারে চুপসে গেছে। তারা বুঝতে পেরেছে পারমাণবিক হামলার ভয় দেখিয়ে ইরানকে দমানোর যে প্ল্যান তারা করেছিল তা পুরোপুরি বুমেরাং হয়ে গেছে। এখন তারা ভয় পাচ্ছে যে যদি সত্যি সত্যি ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে উত্তর কোরিয়া সরাসরি আমেরিকার লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্কের মতো শহরগুলোতেও ICBM ছুঁড়ে মারবে। আর এই ভয়েই আমেরিকা এবং ইসরায়েল এখন সুর নরম করেছে। যে আমেরিকা কিছুদিন আগেও ইরানকে ধ্বংস করার কথা বলছিল, তারা এখন বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে। তারা চাইছে যে কোনো উপায়ে এ সংঘাত থামিয়ে নিজেদের সম্মান বাঁচাতে। নেতানিয়াহু এখন বুঝতে পারছেন তিনি যে আগুন নিয়ে খেলা শুরু করেছিলেন, সে আগুন এখন তার নিজের দেশকেই পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধবিরতি চাইলেই কি ইরান তা মেনে নেবে? কখনোই না। ইরান এখন আর আগের জায়গায় নেই। আলী খামেনির শাহাদাতের পর ইরান এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাবকে ইরান স্রেফ ছুঁড়ে ফেলে দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যতক্ষণ না ইসরায়েলের সম্পূর্ণ পতন হচ্ছে এবং আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করা হচ্ছে, ততক্ষণ কোনো যুদ্ধবিরতি হবে না। বরং ইরান ঘোষণা দিয়েছে যে তারা এখন আরও বিধ্বংসী এবং বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। IRGC এখন উত্তর কোরিয়ার সমর্থন পেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী। তারা জানে আমেরিকার হাত পা এখন বাঁধা, কারণ আমেরিকা চাইলেও এখন কোনো বড় অস্ত্র ব্যবহার করতে পারবে না কিমের পারমাণবিক বোমার ভয়। এই পুরো ঘটনা প্রমাণ করে যে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ এখন আর আমেরিকার হাতে নেই। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আজ আমেরিকাকে সারা বিশ্বের সামনে একা এবং অসহায় করে দিয়েছে। রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া এই চারটি পারমাণবিক ও সামরিক শক্তি আজ এক কাতারে দাঁড়িয়েছে। তারা একে অপরকে শুধু অস্ত্র দিয়েই নয়, বরং কূটনৈতিক এবং পারমাণবিক হুমকি দিয়েও সাহায্য করছে। আমেরিকা এতদিন অন্যান্য দেশকে পারমাণবিক বোমার ভয় দেখিয়ে শাসন করত, কিন্তু আজ তারা নিজেরাই সেই ভয়ের শিকার হয়েছে। কিম জং উন বিশ্বকে দেখিয়ে দিয়েছেন পরাশক্তিকে কিভাবে তাদের নিজেদের ভাষাতেই জবাব দিতে হয়। পারমাণবিক অস্ত্রের হুঙ্কার আজ আমেরিকার দাদাগিরির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। যারা ভেবেছিল টাকার জোর আর প্রযুক্তির অহংকারে তারা ইরানকে শেষ করে দেবে, তারা আজ কিম জং উনের হুঙ্কারে ভয়ে কাঁপছে। ইরান আজ প্রমাণ করেছে ইমানি শক্তি থাকলে পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধা যায়। আর উত্তর কোরিয়া প্রমাণ করেছে জালেমের চোখে চোখ রেখে কথা বলতে হলে বুকের পাঠা থাকতে হয়। আমেরিকা হয়তো এখন যুদ্ধবিরতি চাইছে, কিন্তু ইতিহাস সাক্ষী জালেমের পতন শুরু হলে তাকে বাঁচানোর মতো কেউ থাকে না। ইসরায়েল ও আমেরিকার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কিম জং উনের এই পারমাণবিক হুঙ্কার কি ট্রাম্পকে সত্যি ভয় পাইয়ে দিয়েছে? আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে ইরানকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনার কি মনে হয় এ সংঘাত কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন জালেমের পতনের দিন ঘনিয়ে এসেছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।